চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকে টপিক আমাদের দিয়েছে রিম্পা রয়। তো ও মেনশন করেছে একটা লাইন, আজকে গুরু পূর্ণিমা, তো ও মেনশন করেছে পণ্ডিত রবিশঙ্করজির একটা লাইন, একটা কোট। সেটা হচ্ছে গুরু বিনা জ্ঞান নেহি, জ্ঞান বিনা গতি নেহি। এর থেকে সত্যি কথা আর হয় না। গুরু জীবনের যে জ্ঞান দিচ্ছেন আমাদের, সেই জ্ঞানটা ছাড়া কিন্তু আমাদের জীবনে কোনো মুভমেন্ট আসবে না। একদম সত্যি কথা। আমরা একটা জায়গায় স্টিল স্ট্যাগন্যান্ট, একটা জায়গায় আমরা আটকে যাই, এর বেশি আমরা বেরোতে পারি না। আমরা অহংয়ে আটকে যাই, আমরা রাগে আটকে যাই, আমরা বিরক্তিতে আটকে যাই, আমরা সব জানিতে আটকে যাই। তো গুরুর দরকার সেই গিটগুলো ছাড়াতে। অনেকে আমরা বলি যে গুরু, আমার মা একটা সময় বলতেন যে তোর গুরুর দরকার, আমার গুরুর দরকার নেই, আমি এতটাই স্ট্রং, আমার গুরু। তো সেই মায়েরও, আমার মা আমার গর্ভধারিণী। তো আমার অনেক ছোটোবেলায় দীক্ষা হয়েছে, রাদার আমার 3 বার দীক্ষা হয়েছে। আজকে যেহেতু আমি যেহেতু আজকে গুরু পূর্ণিমার কথা বলতে এসেছি, তো আমার বলতে কোনো দ্বিধা নেই। আমার জীবনে 3 বার দীক্ষা হয়েছে। তো আমার মা আমাকে বলতেন যে আমার দরকার নেই গুরু, আমি ভীষণ স্ট্রং, আমার দরকার। সেই মায়েরও কিন্তু গুরুর প্রয়োজন হয়েছিল এবং মা দীক্ষা নিয়েছিলেন। হ্যাঁ, আমাদের মতো দুর্বল মানুষদের, আমরা যারা মানসিকভাবে দুর্বল এবং আমাদের যাদের সিকিং নেচার বা আমাদের যাদের জানার আরও ইচ্ছে, মানুষকে শেখানোর আরও ইচ্ছে, হেওয়ার শেখানো যায় না, তো গুরুর প্রয়োজন, জীবনে গুরুর ভীষণ প্রয়োজন। এমনি তো গুরু আমরা জানি, মায়ের হাত ধরে আমরা জীবনে প্রথম ঢুকি। মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুরু। কিন্তু যে গুরুর কথা বা যে জীবনের জ্ঞান আমার নিজের কথা আমি বলতে পারি যে প্রথম যখন আমি একদম শিশু অবস্থায়, কত বয়স ছিল এখন আবছা মনে পড়ে, তখন আমার 3 বছর হবে, হয়তো 3-3.5 বছর বয়স। তখন আমাদের বাড়ির পাশে, আমি নাম নিচ্ছি না, গুরুদেব এসেছিলেন এবং উনি আমাকে, এত ছোট ছিলাম, আমার কানে উনি মন্ত্র দিয়েছিলেন, আমাকে কোলে বসিয়ে কানে মন্ত্র দিয়েছিলেন। তোমরা বিশ্বাস করবে না, সেই মন্ত্রই ক্যারি ফরওয়ার্ড, সেই মন্ত্রই বলছে না যে ভিতরটা যদি একদম আমরা পরিষ্কার রাখতে পারি, মন্ত্র হারিয়ে যায় না, মন্ত্র থেকে যায় জীবনে। কেননা মন্ত্র তো আমরা নিয়ে জন্মাই। আমি একটা সময় আমার গেছে, একটু যখন বড় হয়েছি, তো তোমাদের আমি জানি না আজকে কত কথা বেরিয়ে যাবে মুখ থেকে, আমি চেষ্টা করবো নিজেকে কন্ট্রোল করার, কারণ সব কথা শেয়ার করা যায় না। আমার মাতাজি, শ্রদ্ধাপ্রাণা মাতাজি আমাকে বলেছিলেন যে সমস্ত কিছু সব জায়গায় শেয়ার করবে না, তাতে কিন্তু বিষও সম। যেখানে মানুষ নেবে না, মানুষ রেডি না, সেখানে যদি তুমি দাও সেটা বিষও সম হয়ে যাবে। তো ধীরে ধীরে আমি জীবনের জ্ঞান পেয়েছিলাম যে মানুষকে আগে রেডি করে, মানুষ শোনার জন্য আমাকে বিশ্বাস করবে তবে তো শুনবে। তো আমাকে যদি বিশ্বাসই না করে এবং ভালো কথা, আমার গুরুর কথা আমি বললাম, কিন্তু সেটা বিশ্বাস করবো না, তো সেটা তো হজম হবে না এবং সেটা আমার জন্য ক্ষতিকারক। এটা আমি অনেকবার শেয়ারও করেছি তোমাদের কাছে। তো যাই হোক, ওই শিশু অবস্থায় আমার যে গুরু জ্ঞান বা গুরু মন্ত্র আমি পেয়েছিলাম, তো অদ্ভুতভাবে আমি ছোটো থেকেই একটু স্পিরিচুয়াল। আমি সব কথা তো শেয়ার করা যায় না। আমি জন্মাবস্থায়, আমি জন্মের পর থেকেই আমার ভিতরে বিভিন্ন রকমের জ্ঞান হওয়ার পর থেকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কারোর সাথে শেয়ার করিনি। ইদানিং আমি আমার মেয়ের সাথে শেয়ার করি, কেননা আমার মেয়ে, এই ব্যাপারগুলো আমার মেয়ের আছে। আমার মেয়ে হয়তো আমার মতো ইমোশনালি স্পিরিচুয়াল না, আমার মেয়ে একটু অন্যরকমভাবে স্পিরিচুয়াল, কিন্তু বিভিন্ন ডাইমেনশনে হওয়া যায়। তো আমারটা ছিল একেবারে ইমোশনালি স্পিরিচুয়াল। আমি বিভিন্ন রকমভাবে, আমি সেটা ডিটেলে শেয়ার করতে পারছি না। সেই মন্ত্র আমার মধ্যে হারিয়ে যায়নি, ঈশ্বরের পরম কৃপা। সেই মন্ত্র আমি খুঁজে বেড়াতাম, বলতে আমার দ্বিধা নেই। বাসের গায়ে, অটোর গায়ে, তখন অটো ছিল না, যে অবস্থায় কথা বলছি, আমি বেলতলা গার্লস স্কুলে পড়তাম। আজকে আমি অনেক কথা বলে ফেলছি যেটা আমি কাউকে বলিনি। তো ওই যে আমার ছোটোবেলা, তখন তো আমি গুরু জ্ঞান কিছু বুঝতাম না। বাড়িতে পুজো আচ্ছা হতো, বিরাট ঠাকুরের আসন ছিল। ঠাকুমা চলে যাওয়ার পর ঠাকুমার কাঠের, সেই বহু প্রাচীন কাঠের শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে, চন্দন কাঠের, কাছে গেলে না গায়ে কাঁটা দেয়, কাছে গেলে কি সুন্দর গন্ধ সেই কাঠের। তো বহুদিন পুরনো সেই মূর্তি, কিন্তু একবারে পুরনো মনে হতো না। মা খুব সুন্দর করে আসনে রেখেছিলেন। নিত্য পুজো যাকে বলে, নিত্য পুজো
হতো। নিত্য পুজো আমিও শিখে বড় হয়েছি, কেননা অনেক সময় মা দিতে পারতেন না ঠাকুরের জল, আমি দিতাম। তো ছোটো থেকেই একটা ভাব ছিল। কিন্তু ওই যে বললাম গুরু মন্ত্র পেয়েছিলাম এবং ইলেকট্রিফাইং, মানে যারা গুরু মন্ত্র জাগাতে পারে, আমরা জেনারেলি না কে গুরু তাতে চলে যাই। আসলে ব্যাপারটা হচ্ছে ওই যে চার্জড যে মন্ত্র আমার জীবনে এসে, দ্যাটস দ্য মেন পার্ট অফ আওয়ার লাইফ। যে মন্ত্রটা আমার জীবনে, ওইটাকে জাগানো। তো তখন তো এত বুঝতাম না কিছু, কিন্তু খুঁজে বেড়াতাম অদ্ভুত সেই মন্ত্রটা। আমি গুরু মন্ত্র বলা যায় না, তো খুঁজে বেড়াতাম। কী করে খুঁজে বেড়াতাম? এদিক ওদিক। আমি খুব চিরদিন না, খুব মানে এই ভাবতে বসে গেল এরকম একটা ছিলাম, খুব ভাবুক টাইপের ছিলাম। কি ভাবতাম নিজেও জানি না। কিন্তু স্কুল বাসে ফিরতাম যখনই সময় পেতাম, তখন না ওই তাকিয়ে দেখতাম যে কোথাও ওই লাইনটা দেখা যায় কিনা। তো দেখতাম, বিশ্বাস করবে কিনা জানি না, বিভিন্ন জায়গায় যেখানে দেখার কথা না, সেখানেও ওই লাইনটা আমি দেখতাম। তো ভেতর থেকে কেউ যেন বলতো আমাকে যে এটাই। তো তার ফলে কি হয়েছে, আমি তো জানতাম না কিভাবে গুরুমন্ত্র জপ করতে হয়। আমাকে উনি কানে দিয়েছিলেন। তো এই কান দিয়ে মানে আমার অন্তরে প্রবেশ করেছিল আমার সেই গুরু মন্ত্র। তো পরবর্তীকালে অনেক জিনিস শুনেছি, কিন্তু আমার মন্ত্রকে কখন যে জেগে গেছে মন্ত্র, সেটা টের পাইনি। তো মন্ত্র আমি দেখতে মানে জপ করতে পারতাম না। এক সেকেন্ড, কেউ এলো, এক সেকেন্ড আসছি। তো যেটা বলছিলাম, সেই মন্ত্র তো আমি জপ করতে পারিনি, শিখিনি কোনোদিনও। কিন্তু অদ্ভুতভাবে যে বললাম, এদিক ওদিক তাকিয়ে দেখতাম যে ওই গুরুমন্ত্র খুঁজে পাই কিনা। তো বিভিন্ন জায়গায় ওই গুরুমন্ত্র যেহেতু আমি খুঁজে পেতাম, ওই লেখাটা। আমাদের আজকে সবার মিটিং ছিল, আমরা এইমাত্র ফিরলাম সব এক এক করে, 3 জনের 3টে জায়গায়। মেয়ে ফিরলো, আমি ফিরলাম, এখনও প্রসেনজিৎ ফেরেনি। তো যাই হোক, সেই গুরুমন্ত্র কিন্তু চার্জড মানে হচ্ছিল ধীরে ধীরে। তারপরে বেশ কয়েক বছর জীবনের নানা টানা পড়েন, কিছু প্রশ্নের উত্তর পেতাম না, কিছু প্রশ্ন ভিতরে ঘুরতে থাকলো। মানে নর্মাল ভাত ডাল খাওয়া মানুষ, কিন্তু তার সত্ত্বেও এমন কিছু প্রশ্ন ভিতরে আসতে শুরু করলো। তো একজনের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে একটা সময় ছিল যে যখন বলতাম যে শুধু কী দরকার গুরু, আমার জীবনে তো কোনো সমস্যা নেই, আমি কি চাইবো, আমার তো কিছু চাওয়ার নেই। তো তখন একজন গুরুদেব ওনাকে বলেছিল, তোমার কিছু চাওয়ার নেই, তুমি সব পেয়েছো? তখন বলছিল, হ্যাঁ, আমার কিছু চাওয়ার নেই, আমার কি দরকার ভগবানের কাছে যাওয়ার। বলছে, তাহলে একটা কাজ করো, একটা জিনিস চাইতে পারো, কি? দুঃখ চাও। গায়ে কাঁটা দেয়। বলছিলেন দুঃখ চাও। সেই ভদ্রলোক পরবর্তীকালে খুব নাম করা একজন মানুষ, উনি বলছিলেন, তখন ওনার কথা আমি বুঝিনি যে দুঃখ আবার কেউ চায় নাকি। সত্যি কথা, গুরু বিনা জ্ঞান নেই, জ্ঞান বিনা গতি নেই। একটা সুখের, একটা সমৃদ্ধির মধ্যে থেকে গিয়ে উনি আর এগোতে পারছিলেন না। তারপর উনি যখন সত্যি দুঃখ চেয়েছিলেন, জীবনে দুঃখ এসেছিল, এবং দুঃখের সমুদ্রে ভাসতে উনি কিন্তু প্রচুর নলেজ, উনি খুব নাম করা, আমি নাম বলছি না, কারণ পারমিশন না নিয়ে বলা যায় না। তো সত্যি দুঃখ আমাদের জীবনে কিন্তু অনেক জিনিস আমাদেরকে কানেক্ট করিয়ে দেয়। সবাইকে করে কিনা জানি না, কিছু মানুষকে কিন্তু ফার্দার জ্ঞানের দিকে নিয়ে যায়। তো আমার মধ্যে ওরকম ছিল, উত্তর পেতাম না, কেননা ফিজিক্যাল কাউকে মানে গুরু হিসেবে যে আমাকে এই উত্তরগুলো দেবে, অনেকের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু আমার খিদে মেটেনি। তো আজকেই আমাদের মিটিংয়ে আজকেই জিজ্ঞাসা করছিলেন কেউ একজন যে, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? উনি বললেন যে, প্রার্থনা কতক্ষণ করব? কত রকম মানুষের প্রয়োজন, মানে প্রশ্ন। তো প্রার্থনা কতক্ষণ করা দরকার, কতক্ষণ বসা দরকার প্রার্থনা করতে? তো কেউ এটা বললো, কেউ ওটা বললো। যখন আমার কাছে টার্ন এলো, আমি আমার জীবন থেকে বললাম যে প্রার্থনা হচ্ছে খিদের মতো। যতটা খিদে আছে তোমার যদি খিদেটা শুধু বাড়ির খাবারটুকু বানাবো, যে আমার বাচ্চার পেট ভরবে, আমার স্বামীর পেট ভরবে, আমার শ্বশুর শাশুড়ি যতটুকু আছে পেট ভরবে, ওইটুকুই রাখবো, এর বেশি না। আর আমার যদি এটা থাকে যে না, আমি এমন কিছু বানাবো যেটা আমি সকলকে শেয়ার করবো, যে আমার কাছে আসবে, তো সেরম যদি হয়, তো প্রার্থনা তো সে জলে আলো, তো স্টোর হাউস রেডি করে রাখার মতো। যে তোমার যদি খিদে বেশি হয়, যে না আমি প্রার্থনা করে নিজেকে চার্জ করে রাখবো সব সময়, বলা তো যায় না কখন খাওয়ার কথাটা, আমি একটা উদাহরণ দিলাম।
আমি এমনভাবে প্রার্থনা করে নিজেকে রেডি রাখবো যে আমার ওই লাইফ স্টেট থাকবে, আমি যেন যখনই মানুষ আমাকে কিছু জিজ্ঞেস করে আমি যেন উত্তর দিতে পারি। কেননা অনেক সময় না লোকে উত্তর হারিয়ে ফেলে, কেননা জীবনের ওই যে গুড ফরচুন, মানুষকে শেখানোর যে একটা স্পৃহা, সেটা কিন্তু আসে না। এই প্রশ্নটাই কিন্তু আমার একটা সময় অন্য চেহারায় ছিল, যেটার আমি উত্তর পেতাম না, উত্তর পেলেও না খুব টেকনিক্যাল উত্তর পেতাম, ওই উত্তরে আমার পেট ভরতো না। তো প্রার্থনার সত্যি কোনো টাইম নেই। প্রার্থনা শুধু নিজের জন্য যদি হয় তাহলে টেকনিক্যালি আমার যতটুকু সময় লাগে, কিন্তু আমি যদি বসে বসে অপরের জন্য প্রার্থনা করি তাহলে প্রার্থনার কোনো টাইম নেই। এগুলো আমি পরবর্তীকালে আমার গুরুর থেকে আমি শিখেছি। তো যাই হোক, এই করতে করতে গুরু মন্ত্র জাগানোর জন্য আর ভিতরে যে কোয়েশ্চেন মার্ক, এই গুরু মন্ত্র, তখন অলরেডি আমি বড় হয়েছি, আমার বিয়ে থা হয়েছে, আমি অলরেডি ভবতারিণী মাকে চিনতে পেরেছি। সে বিরাট গল্প, অত অত আমি বলতে পারছি না, মানে খুব এক্সপিরিয়েন্স আমার, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স আমার। আমার এমনি ফিজিক্যালি ম্যাটেরিয়ালি হয়তো খুব একটা জিনিস নেই, কিন্তু আমি স্পিরিচুয়ালি ব্লেসড। তো ঈশ্বর আমাকে ওই দেখছিলেন যে কতটা আমার ফল না পাকলে তো হবে না, তো পাকাতে মানে মানুষের জীবন তো সাফারিংয়ে, ফিল্ড উইথ সাফারিং করতে 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 একটা সময় গিয়ে বড় বড় সমস্ত সাধু মহারাজদের সাথে দেখা হলো, এবং ওনারা আমার চেহারা দেখে, আমার বিভিন্ন সিমটমস দেখে ওনারা আমাকে অনেক কথা বললেন। আমার স্বামীর সাথে, মানে একা একা নয়, আমার স্বামী এবং ইভেন আমার মা, মেয়ে, আমরা সব একসাথেই কোনো সময় দক্ষিণেশ্বরে গেছি, কারোর সাথে দেখা হয়েছে, সেগুলোও খুব মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। তো ওনারা জিজ্ঞাসা করতেন, তোমার কি দীক্ষা হয়েছে? আমি বললাম যে, আমার মা তখন বলতেন যে না, ওর দীক্ষা এমনি হয়নি, ছোটোবেলায় এরকম। ওনারা মিটকি হেসে চলে যেতেন। তো এরকম প্রচুর এক্সপিরিয়েন্স করতে 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 আদ্যাপীঠে অভয়দা এবং শিশু ভাইয়ের সাথে আলাপ হলো, এবং তারপরে নিত্যানন্দ মহারাজ, নিতুদা, উনি অসুস্থ এখন। তো আদ্যাপীঠে মানে মায়ের যিনি মেন পূজারী ছিলেন নিত্যানন্দ মহারাজ, অনেকেই চিনবেন ওনাকে, আমরা নিতুদা বলতাম, ভীষণ স্নেহ করতেন। তো বলতেন যে রঞ্জনা, তোর কিন্তু দীক্ষার সময় হয়ে গেছে। তো সাধকদের যেখানে সাধকরা থাকেন ওখানে যেতাম, প্রচুর বড় বড় মহারাজরা দেখে বলেছেন যে তোমার কিন্তু এসে গেছে টাইম, তুমি এবার দীক্ষা নাও। মানে তখন অলরেডি ফলটা পেকে গেছে, জীবনের ফল দরকার। তখন আমি কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে লাইফটা যাচ্ছে। তো আমি সবসময় বলতাম যে আমি দীক্ষা নেব, আমার স্বামীও দীক্ষা নেবে, কেননা মেয়ে তখন ছোট, একদম চুটকি। তো দীক্ষা মানে মন্ত্র হচ্ছে হীরের মতো, যাকে দেবে তাকে যত্ন করে রাখতে হবে। ওই দুবার জপ করলে দিলে হবে না, ওই মন্ত্র আমাকে কাজে লাগাতে হবে না মানব সেবায়, তবে তো বীজমন্ত্র জাগরিত হবে। তো এই করতে করতে, মাম্মা একটু জল টল খাও, হ্যাঁ যাও না, তুমি পাশ দিয়ে যাও না, এটা পজ করা যাবে না, এডিট করতে হবে। তো আমার এক্ষুনি হয়ে যাবে, হ্যাঁ যাও না। আমার মেয়ে একটু যেতে চাইছে, যাও, ম্যাক্সি পরে আসবে না, বাড়ির জামা পরে। তো এই হচ্ছে ব্যাপার। তো এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড মাম্মা, তুমি যাও, আমি ক্যামেরাটা ঘোরালাম, হলে বলো আমি ক্যামেরা ঘোরালাম, আমি ঘুরিয়ে নেবো আবার বললে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো তখন কি হলো, ওই ধীরে ধীরে ওনাদের সাথে আমার যোগসূত্র স্থাপন হলো, এবং আমার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল আমি মায়ের কাছ থেকে, মানে কোনো পুরুষ মানুষ না, যদি মায়ের কাছ থেকে হতো বেশ ভালো হতো। তোমরা ভাবতে পারবে না, অদ্ভুত একটা মিস্টিক কাণ্ড ঘটে গেল। একদিন অভয়দা আমাকে বলল যে রঞ্জনা, এরকম কথা বলেছি তোর জন্য সারদা মঠে। গাটা না সে কেঁপে উঠেছিল, যে সারদা মঠ মানে হচ্ছে মেয়েদের মঠ। স্বামীজির বেলুর মঠের আগে সারদা মঠ তৈরির ইচ্ছে ছিল, ঘটনার পরিপ্রেক্ষিতে বেলুর মঠ আগে হয়েছে। যাই হোক, সেইখানে তখন শ্রদ্ধা প্রণাম রাখাচ্ছি। তো আমাকে একদিন যোগাযোগ করতে বললেন, দিয়ে এবার আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার মা, আমরা সবাই গেলাম। তো নিয়ম হচ্ছে কিন্তু অনেক বই টই পড়ে যেতে হয়। তো আমাকে যখন গেলেন, আমাকে কয়েকটা প্রশ্ন করলেন নিচ থেকে। তখন বলে তোমাকে আর বই পড়ার দরকার নেই, আমি তো সারাদিন ওর মধ্যেই থাকি। তো একটা প্রশ্ন করলেন যে ঠাকুরকে চিনি কি না। ও বাবা, ঠাকুরকে চিনি মানে ঠাকুরই ঠাকুর। তো এই করতে করতে দিন আসন্ন এইবারে। তার আগে মাতাজি আমাকে জিজ্ঞাসা করলেন, একদিন মাতাজির দর্শনে গেলাম, দীক্ষা হওয়ার টাইম তখনও আসেনি, মানে ডেট আসেনি। মাতাজির কাছে গেলাম, সাষ্টাঙ্গ দিলাম। তো পরবর্তীকালে আমি এই সাষ্টাঙ্গ নিয়ে তোমাদের বলবো, মেয়েদের নাকি সাষ্টাঙ্গ দিতে নেই। আমি প্রথমে না খুব একটা বিশ্বাস করতাম না এই কথাটা, কারণ আমি তো তখন সুন্দর সাষ্টাঙ্গ দিতে পারি। তো
ভীষণ মানে ভালোবেসে আমি সাষ্টাঙ্গ দিতাম। তো পরবর্তীকালে আমি শুনেছি, এটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো। দাঁড়া, আমি বন্ধ করবো। তো যাই হোক, এই করে আমি তখন আমাকে মাতাজি, তখন আমার কিন্তু খুব কষ্টের একটা টাইম যাচ্ছে, মানে বাড়ি ঘর সমস্ত, মানে আমাদের সম্পত্তির একটা সমস্যা ছিল। প্রসেনজিৎ তখন চাকরি ছেড়ে সম্পত্তি এইগুলো সামলাবে না চাকরি করবে, হাতে পয়সা নেই, মানে সাংঘাতিক। এদিকে বাচ্চার স্কুল ভর্তি করতে হবে, মানে একটা অদ্ভুত একটা দ্বন্দ্বের মধ্যে আমাদের জীবন চলছে তখন। দিয়ে এবার গেলাম মায়ের কাছে সারদা মঠে, মাতাজি প্রণাম করলাম, সাষ্টাঙ্গ দিলাম, করে টোরে মাতাজি ডাকলেন আমাকে, কাছে গেলাম। তো মাতাজি আমাকে কয়েকটা প্রশ্ন করলেন, সব হয়ে টয়ে গেল, অনেক কথা হলো। মাতাজি খুব কথা কম বলেন এনারা। তো বেশ 3টে মতো প্রশ্ন আমাকে উনি করেছিলেন, জবাব দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, শ্রদ্ধাবানা মাতাজি। তো তখন মা আমাকে বললেন, তুমি কেন আমার এখান থেকে কেন বেলুড়ে কেন যাচ্ছ না? গায়ে কাটা দেয়। তার উত্তরও আমি দিলাম মাকে, কেন আমি বেলুড় না, কেন আমি আপনার কাছ থেকে, মানে এই মঠ থেকে। তো যাই হোক, উনি পারমিশন দিলেন এবং তার বোধহয় দিন 15 বাদে দীক্ষার দিন প্রস্তুত হলো। দেখো, এবার কথা হচ্ছে দীক্ষা তো একটা পথ। এবার কথা হচ্ছে সেই পথে যেতে গেলে আমি নেচে নেচে এমনি চলে যেতে পারি, এই সবার হয়েছে দীক্ষা, কিন্তু সেই পথে যাওয়ার আগে নিজের মন প্রস্তুত করে, নিজেকে দীক্ষা নেওয়ার জন্য রেডি করে, কমিটমেন্ট করে যে এই যে মন্ত্র আমি পেতে চলেছি। দুটো ছিল, একটা অ্যাসপেক্ট ছিল এই মন্ত্র কি সেই মন্ত্র, সেই বাচ্চাদের মতো প্রশ্ন, ছোটবেলায় যে মন্ত্র পেয়েছি এই মন্ত্র কি সেই মন্ত্র। কারণ তখন আমি অনেকটা পড়াশোনায় ঢুকে গেছি এবং বেশ একটা ভিতরে একটা অহং আসতে শুরু করেছে তখন, তো যেটা আমার মারাত্মক ক্ষতিকর, বুঝতে পারতাম না। তো ওই প্রশ্নটা আমার মধ্যে ভীষণ আসছে যে এই মন্ত্র কি সেই মন্ত্র। আর আরেকটা নিজেকে তৈরি করতাম যে মন্ত্র পেলে আমি সেটা মানব সেবায় লাগাবো এবং গুরুর প্রয়োজন, যে কীভাবে মন্ত্রকে জীবনে কাজে লাগাবো, মানে ওই ছোট্ট বীজ সেটা কি করে মহিরুহ হবে। রাস্তা জানতাম না, না আমার গুরুর প্রয়োজন ছিল। এবার রেডি হলাম ধীরে ধীরে। তারপরে দিন এলো, 15 দিন কেটে গেল। আমার স্বামী বলে যে আমার তো কিছুই করতে টরতে হয়নি, আমি তো সুন্দর দীক্ষা পেয়ে গেছি। ওরও সারদা মঠেই দীক্ষা হলো। আমরা গেলাম দুজন, মেয়েকে মার কাছে রেখে। আগের দিন রাত্রিবেলা খুব একটা, তখন আমাদের বললাম না আমাদের একটা সমস্যা যাচ্ছিল, খুব মন মতো যে সব কিছু আমার গুরুর জন্য আমি নিতে পেরেছিলাম তা না, কিন্তু প্রত্যেকটা যা যা আমি নিয়ে গিয়েছিলাম মায়ের জন্য সেই প্রত্যেকটা প্রার্থনায় ভেজানো। তো যাই নিয়ে গিয়েছিলাম, তো হয়ে গেল আমাদের সেই দীক্ষা হয়ে গেল, সেই পরম দিন। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার সেই নাম, যে নাম আমি ছোটবেলায় পেয়েছিলাম, সেই নামের সাথে অসম্ভব, এইভাবেই বলে যে কর্মগুলো চেনা চেনা, বীজ মন্ত্র কিন্তু কর্ম। তো ভালো কর্ম, মানে কর্ম মানেই যে সবসময় খারাপ তা না, কর্ম মানে তো ভালো কর্ম না। আজকে মুকেশ আম্বানিরা গুড কর্ম, মানে ভালো সৌভাগ্য, আমরা যতই হিংসে করি না কেন তাদের দেখে, তাদের প্রচুর গুড ফরচুন, তাই আজকে তারা জীবনে যা কিছু চায় পায়। কেন কি তারা জন্মের পর জন্ম তারা ভালো ভালো কর্ম করে এসছেন, এখনো করছেন। তো যাই হোক, এই করে আমার মাতাজির সাথে একদম ডাইরেক্ট একটা কানেকশন। আমাকে মাতাজি তখন দীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের অনেকের একসাথে হলো, উনি আমাদের শিখিয়ে দিলেন কি করে পর জপ করবো। তারপরে মনে আছে একটা ছোট ঘরে, যেখানে মা যেখানে পুজো করেন, ওখানে আমাদের এক এক করে নিয়ে গেলেন, বসলেন, জপ ধ্যান করতে বললেন। তারপর আমাদের নিয়ে গেলেন সারদা মঠে, যেখানে মানে ডাইনিং রুম, যেখানে মায়েরা প্রসাদ বিতরণ করছেন। তো সে যে কী ভালোবাসা, ঠিক মনে হচ্ছিল ঢুকতেই সেই মায়ের পা ছড়িয়ে বসা একটা ছবি, সিসি মায়ের, মা যেন বলছে আয় গায়ে, সারা গায়ে না কাটা দিচ্ছে। তো আমি কোনোদিন ভাবিনি এই ধরনের আলোচনা আমি করবো। তো যাই হোক, বিশাল একটা বড় ঘর, তাতে মায়েরা সব মাতাজিরা পরিবেশন করছেন প্রসাদ পাওয়া, মানে এই আস্তে আস্তে শিখলাম প্রসাদ খাওয়া না, প্রসাদ, এটা আমি অনেকবার বলেছি যে প্রসাদ খাওয়া, প্রসাদ এবং ঈশ্বর এক, ঈশ্বরকে কি আমরা খাই, এও তাই, প্রসাদ পাওয়া মানে ঈশ্বরকে পাওয়া, বীজ মন্ত্র পাওয়া, এগুলো হচ্ছে পাওয়া। তো আমরা প্রসাদ পেলাম। তো পরমান্ন পায়েস, সেই একটা সময় পায় না পায়েসটা, আমি খুব একটা, কিন্তু আমার মেয়েকে এবং আমাকে এবং আমার মেয়েকে মায়েরা বললেন বকা দিয়ে খেতে হবে, পায়েসটা তোমাদের, পায়েস আবার নাও না, পায়েস নিতে হবে। তো যাই হোক, বকা খেয়েছি। ভালোবাসা, কি ভালোবাসতেন ধ্যানপ্রাণা মা, গীতা প্রাণা মা, এনারা তখন একদম চার্জে ছিলেন আমাদের মাতাজি।
বলে বোঝাতে পারবো না কত স্নেহ পেয়েছি। আস্তে আস্তে যোগিন মা, আমি সারা গায়ে আমার কাটা দিচ্ছে। একদিন আমি যোগিন মার যেখানে ডোনেশন, আমি এটা আগেও শেয়ার করেছি, একটু কন্ট্রিবিউট করার জন্য আমি গেছি, তখন আমার জীবন আস্তে 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 ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। প্রসেনজিতের কাজ বলো, তারপর আমার কাজ, এই করতে 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 করতে, কিন্তু এটার সাথে কোনো মন্ত্রের কোনো যোগাযোগ নেই যে মন্ত্র পেয়েছি বলে আমি পয়সা পেয়েছি, তা নয়। মানে আমি সময়টার কথা বলছি। একদিন আমি এরকম পয়সা করে বিল টিল পাওয়ার পর আমি একদিন ঠিক করলাম, আমি এরকম তখন অলরেডি বললাম না পড়াশোনা খুব করতাম, তো যোগিন মা ফাউন্ডেশন কি সেটা আমি জানতে শুরু করলাম। মায়েদের সুস্থতার জন্য মনটা খুব ডুকরে উঠতো যে মা ঠাকুর বলতেন যে যারা গৃহী ভক্ত, সন্ন্যাসীদের তো কিছু নাই, তোরা দিবি। তো মনের মধ্যে এরকম ছিল যে যখন নিজে রোজগার করবো, আমি সবসময় বলি না যে আমার নিজের রোজগারটা শুধু আমি ভালো জামা, আমার যে খুব একটা ভালো জামা কাপড় আছে তা না, আমি অপর কাজে লাগাতে চাই, তাই আমি রোজগারটা আমার খুব প্রয়োজন, কত প্রসেনজিতের কাছে চাইব। তো তো যাই হোক, এই করতে করতে দিয়ে এবার প্রথম ফার্স্ট একটা চেক লিখলাম নিজের, তখন ব্যাংক অ্যাকাউন্ট, নিজের কারেন্ট অ্যাকাউন্ট হয়েছে, খুব কাজটা খুব ভালোবেসে করছি আর বীজ মন্ত্র জাগাচ্ছি করতে করতে। তারপরে একদিন ওরকম যোগিন মা ফাউন্ডেশনে গেলাম। যখন আমি যোগিন মা ফাউন্ডেশনে জিজ্ঞাসা করলাম, তখন মাতাজি আমাকে বললেন যে যোগিন মাকে দিতে চাই, যোগিন মা ফাউন্ডেশনে দিতে চাইছো কেন? তো ওখানে দিলেও হয়, অন্য যে কোনো জায়গাতেই লাগবে। আমি তখন স্পেসিফিক ওনাদের বললাম, উনি না আমার দিকে হাঁ করে তাকিয়ে থেকে বললেন যে রঞ্জনা, তোমাদের মতো মানুষের কথা কিন্তু ঠাকুর বলে গেছেন। তো সত্যি গায়ে কাটা দেয়, কতটুকু ক্ষমতা, কিন্তু মনটা রয়েছে, মনটা মারাত্মকভাবে যে যাই হোক, অনেক কথা চলে আসছে, সব কথা তো বলা সম্ভব না। এই যোগিন মা ফাউন্ডেশনে পরিচয় হলো, গেলাম। তো ধীরে 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 মাতাজির সাথে একটা খুব সুন্দর একটা সম্পর্ক, যখনই যেতাম মাতাজির সাথে অনেক কথা হতো। মাতাজি কিন্তু বেশিরভাগ কথাই এখন তাই মনে মনে ভাবি সাংসারিক কথা ছিল না। অদ্ভুত। মা আমার মেয়েটা ভালো চাকরি পাবে, মা আমার মেয়েটা কোনো দিনই চায়নি, আমার চাহিদাগুলো না অন্যরকম ছিল, তার জন্য হয়তো এতটা ভালোবাসা পেয়েছি। মা দেহ ছাড়লেন, যখন মা দেহ ছাড়লেন উদ্ভ্রান্তের মতো ছুটে গেলাম। তো শেষ কে না গেছে, আনন্দবাজার পত্রিকার মালিক থেকে শুরু করে সবাই মায়ের সন্তান, সবাই গেছে। আমি আর প্রসেনজিৎ তখন অফিস থেকে আমাকে তুলে নিল। তখন আমাদের রমরমা, বলতে বাধা নেই, তখন আমরা রমরমা আমাদের। তো মা আমাকে বলেছিলেন কয়েকটা কথা, যাই হোক ওসব কথা আর বলছি না। দিয়ে এবার প্রসেনজিৎ আমাকে তুলে নিয়ে আমাকে মঠে চলে গেলাম। তখন ভিতরটা না কিরকম খালি লাগছিল যে মা থাকবে না, মায়ের কাছেই তো ছুটে ছুটে যাওয়া। এই চেনালেন, মানে পরবর্তীকালে সারা গায়ে কাঁটা দিচ্ছে, মা চেনালেন যে তোরা হচ্ছিস রিপ্রেজেন্টেটিভ, শরীর যখন এসছে শরীর শেষ হবে, কিন্তু সেকেন্ড জেনারেশন দাঁড় করিয়ে দেয়। তো যাই হোক, এই করতে করতে দিয়ে এবার গেলাম। তখন তো দেখলাম যে ওই সমস্ত মানুষজন, একটা সাইডে দাঁড়িয়ে থাকলাম। ততক্ষণে মায়েরা সব মায়ের শরীর, পার্থিব শরীর বাইরে নিয়ে এসছেন। তো তার আগে মা যখন অসুস্থ ছিল, দুবার গেছি, দেখা করতে পারিনি। গীতাপ্রাণা মা, ধ্যানপ্রাণা মা খুব একটা বারণ করতেন না, তোমরা যারা চেনো তারা জানো। গীতাপ্রাণা মা একটু স্ট্রিক্ট ছিলেন, উনি বললেন যে না রঞ্জনা এখন যেও না, ওনার না। যাই হোক, উনি যেই কথাটা মাথায় রেখেছেন সেটা আবার আমার জানার কথা না। মনটা খারাপ হয়ে গেল, মায়ের ওইরকম শরীর খারাপ, কাছে যেতে পারলাম না, চলে এলাম। তারপর উনি তো দেহ ছাড়লেন। দিয়ে এবার যখন নিচে ওই চাতালটাতে প্রাঙ্গণে মায়ের পার্থিব শরীর, ওপর থেকে চাঁদের, তখন সন্ধে হয়ে গেছে, চাঁদের আলো পড়ছে, মায়ের শরীরটা সেই চকচক করছে চাঁদের আলোয়। বাপি সমস্ত সন্ন্যাসিনী মায়েরা ঘিরে আছে, আমাদের মতো গৃহী ভক্তরা, ঠাকুরের কথা মনে হচ্ছিল তখন। তো মনে মনে ভাবছিলাম যে মা তোমাকে তো শেষটা নড়াচড়া করতে বা আমার সাথে কথা বলতে আর দেখলাম না, তো জানি না তোমার সাথে আবার কবে দেখা হবে, নিশ্চয়ই তোমার সাথে আমার আবার দেখা হবে, এরকম মনে মনে ভাবছি। হঠাৎ করে গীতাপ্রাণা, রঞ্জনা, গীতাপ্রাণা মা ডাকছেন, রঞ্জনা রঞ্জনা। সকলে না অবাক হয়ে তাকিয়েছে। ইভেন আমি যেই দেখাতে পারতাম তোমাদের দেখাতাম, যে ইভেন প্রসেনজিৎ অবাক হয়ে গেছে যে এত ভিড়ের মধ্যে, যেখানে এত সমস্ত বড় বড় মানুষরা দাঁড়ানো। বলছি তো, আনন্দবাজার পত্রিকার মালিক থেকে শুরু করে আরও অনেক মানুষ, আমি নাম নিচ্ছি না, সবাই মানে পুলিশের একজন বড় কর্তা থেকে যার ছবি আসতো তখন। গীতাপ্রাণা মা ডাকছেন, রঞ্জনা রঞ্জনা। ঠিক মনে হলো মাতাজি ডাকছেন। যে গেলাম মায়ের কাছে, হাউ হাউ করে কাঁদলাম।
এখন আমার কান্নাটা অনেক হয়ে গেছে, তখন আমি খুব কাঁদতাম, খুব, মানে মনে হতো যেন জলের বন্যা, হাউ হাউ করে। তখন আর মানে মায়ের চরণ দুটো ধরে না, মানে হাউ হাউ করে কাঁদছি তখন। যাই হোক, কেউ কাউকে না, মানে ছুটছেন না তখন যে আমাকে ধরে কেউ তুলবে বা কিছু না। আমি নিজে নিজেই উঠলাম, উঠে মাকে প্রণাম করলাম, মা ক্ষমতা দাও আমি যেন তোমার আলো সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। তখন কিন্তু আমার বয়স বেশি নয়, কিন্তু আমার ওই আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব তখন অলরেডি ডেভেলপ করে গেছে, কেননা মন্ত্র ডেভেলপ করলে তাই হয়। তো মাকে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা কথা বললাম, মা চলে গেলেন, মায়ের শরীর আমরা বাড়ি যে যার সংসারে চলে এলো। তারপর আমার একটুখানি মানসিকভাবে বেশ কিছুদিন মা শরীর ছেড়ে যাওয়ার পর তখন আমাকে আমার স্বামী, আমার প্রসেনজিৎ আমাকে মারাত্মক হেল্প করেছে। মানে হেল্প বলতে মানে এমন শাসন আমাকে করেছে, আমি তোমাদের আজকে বললাম না গুরু পূর্ণিমার দিন আমি যে কি বলছি কি না বলছি আমি নিজেই জানি না। তো তখন আমি দেখেছিলাম প্রসেনজিতের, আমরা তো বন্ধু ছিলাম, আমরা মাত্র 1.5 বছরের ছোট বড়, পড়াশোনা বলো সব কিছু আমাদের একসাথে। ইভেন আমি যখন ভেন ডায়াগ্রাম করতে পারতাম না, মেলাতে পারতাম না, প্রসেনজিৎ আমাকে ভেন ডায়াগ্রাম শেখাতো। এরকম দুজনে একসাথে তক্কাতক্কি করতাম, দুজনে একসাথে। তো এই করতে করতে একসাথে পড়াশোনা, একসাথে বড় হওয়া, বিয়ে থাওয়া, সন্তান হওয়া, সব গুরুমন্ত্র পাওয়া একসাথে। কিন্তু ওর আমি কোনোদিন শাসনের চেহারাটা দেখিনি। এই যখন আমার মাথাটা তখন একদম অন্যরকম এখন ফিল করি, কেননা একবারের কথা বলছি, এই দীক্ষা হওয়ার পর মাতাজি চলে যাওয়ার পর আমার একবার স্বপ্নে এলো, তো আমি রুদ্রাক্ষ পরবো। তো প্রসেনজিৎ বাধা দিত না আমার স্পিরিচুয়াল ইয়েতে। তো নিতুদাকে বলাতে নিতুদা খুব খুশি হলো। নিতুদা বললো তুই রুদ্রাক্ষ পরবি, আচ্ছা ঠিক আছে দাঁড়া, তুই ভালো বাজার থেকে ভালো রুদ্রাক্ষ নিয়ে আসবি। উনি বলে দিলেন কোথা থেকে নেব। দিয়ে আমি রুদ্রাক্ষের মালা নিয়ে এলাম। আমরা সারাদিন আদ্যাপীঠে থাকলাম, ওখানে প্রসাদ পেলাম, অবদাদের সাথে গল্প, হইচই, গান বাজনা। দেখি যদি ছবি টবি পাই তোমাদের দেব। খুব হইচই, গান বাজনা। আমরা মাঝে মধ্যেই কাজকর্ম যখন থাকতো না আমরা যেতাম সাধু সংঘ, মানে শুধু গান বাজনা হইচই। শিশু ভাইকে দেখতাম, চৈতন্য মহাপ্রভুর কথা শুনেছিলাম যে উনি নাকি নাচ করতে করতে জমির থেকে এরকম উঠে যেতেন। শিশু ভাইকে দেখেছিলাম নাচ করতে, গানের সাথে ওই খোল বাজিয়ে নাচছে জমির থেকে উঠে। তখন প্রসেনজিৎকে আমি বলতাম যে দেখো কিরম জমির নাচ করতে করতে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি। প্রসেনজিৎ এরকম করো না, পা ভাঙবে তোমার। তো যাই হোক, এগুলো এক একজনের এক এক রকম বোধ। তো দিয়ে এবার ওই কি হলো, তারপরে কি হলো, ওই করতে করতে তারপরে কি হলো, রুদ্রাক্ষ তো সারাদিন ওখানে কাটলো। এবং রুদ্রাক্ষ তখন আদ্যা মায়ের, মানে সকালবেলা আমরা গেছি 11:30-12টায় পৌঁছে গেছি। সারাদিন আদ্যা মায়ের হাতে রুদ্রাক্ষ ঝোলানো, রঞ্জনা করবে সারাদিন। বিশ্বাস করবে না, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হলো, মায়ের দরজা খুললো, আমরা সন্ধ্যা আরতি দেখলাম, প্রসাদ পেলাম, সব হয়ে গেল। রুদ্রাক্ষ নিতুদা আমাকে বললেন নে এবার পরে ফেল। তো রুদ্রাক্ষ সারাদিন আদ্যা মায়ের কাছে ছিল, মানে হাতে ধরা ছিল। আজকে আমি সবই বলছি, এগুলো একমাত্র বোধহয় আমার খুব ক্লোজ মানুষ ছাড়া জানে না। এই রুদ্রাক্ষ গলায় দিলাম আর আমার মাথা একেবারে মানে আউট অফ কন্ট্রোল। মানে আমি যে তখন কি আকার নিয়েছিলাম বলে বোঝাতে পারবো না, সেসব আর যাচ্ছি না। তখন আমার মেয়ে ছোট, আজকে বুঝিয়ে আমার তো ওগুলো ঠিক ছিল না, কিন্তু সেন্সে তখন ছিলাম না, মারাত্মক অবস্থা একটা। তো এই তখন কোনো ডাক্তারের ওষুধ এই সেই হচ্ছে না, ডাক্তারের কাছে গিয়ে কাঁদতাম। বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওখানে ডাক্তার না হতভম্ব। এখন ফিল করি সেগুলো। প্রসেনজিৎকে বলছি এটা তো আমার কাজ না, ওকে তো সাইকোলজিক্যাল দেখাতে হবে। যাই হোক, সেসব সময় গেল। দিয়ে এবার তারপর প্রসেনজিৎ ওই শাসনের চেহারা নিল, সেটা আর তোমাদের বলছি না। খুবই শাসন, মানে আমাকে মানে একদম মানে স্বামীও গুরু, ও আমাকে গুরুর মতো করে আমাকে বোঝালো। অভয়দারা তো বোঝালোই, প্লাস প্রসেনজিৎও বোঝালো যে না, তুমি সংসার যখন করেছো তোমার সংসারের থেকে তোমাকে করতে হবে। তুমি মেয়েকে ছেড়ে আমাকে ছেড়ে তুমি যেতে পারবে না, তোমার বাবা মা এখনও আছে। তুমি যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন কন্ডিশন দিয়ে আমি গেছি। আমি ঠান্ডা হলাম, মায়ের কাছে গেলাম দক্ষিণেশ্বরে। তখন প্রসেনজিৎ আমায় কথা দিল তুমি যখন বলবে আমি তোমায় নিয়ে যাব। আমি যে গেলাম, তখন অভয়দা শরীরে ছিলেন, শিশু ভাই আমাকে বোঝালেন যে বেরিয়ে যেতে হয় না সংসারের থেকেও। তখন আমার নতুন আবার হলো সংসারের থেকে আমি কি করবো, আমার তো স্পিরিচুয়ালি আমি ওরকম হয়ে গেছি। আমি
এই কয়েক বছরের মধ্যে আমি বৌদ্ধ ধর্মে ঢুকলাম, আমার আবার দীক্ষা হলো, আবার নতুন। এখন আমার সব মিলেমিশে একখানে। যখন আমাকে সারদা মঠের মায়েরা বললেন যে তোমাকে এখানে আসতাম, মা মঠে যেতে পারি না, মা মঠে যেতে পারি না, বম্বেতে এখানে মঠ নেই, পুনাতে। মা আমায় বললেন যে ধ্যানপ্রাণা মা, গীতা প্রাণা মা, অনেকেই ছিলেন, এদের কথা বলছিল না, এনাদের সাথে আমার টাচ ছিল, ফোনে যোগাযোগ ছিল, তখন হোয়াটসঅ্যাপ ছিল না, তো ভালোই হয়েছে, নাহলে মাথা খেতাম ওনাদের। তো দিয়ে এবার ওনারা বললেন যে রঞ্জনা, নিজের মা বাড়িটাকে মঠ তৈরি কর, তোর জীবনটাকে তুই ঠাকুরের রিপ্রেজেন্টেশন। এই তো তখন বুঝতে পারতাম না। বৌদ্ধ ধর্মে ঢোকার পর আমার সমস্ত রাস্তাগুলো আমার খুলে গেল। আমি যখন ফ্লাইটে আমার মায়ের মূর্তি, ঠাকুরের বিরাট, আমার আসনে ঠাকুরের এত বড় বড়, যে ঠাকুরের কত ঘটনা সেগুলো বলা যাবে না, ওইগুলো আমি ফ্লাইটে করে নিয়ে এলাম, খোলা, কোনো প্যাক করা না, কেউ কিছু বাধাও দেয়নি, চলে এসেছি। এবং আলমারিতে রাখতে পারতাম না, কেননা সিংহাসন ছিল না। আলমারি বন্ধ করলে মা ঠাকুরের যদি দমের কষ্ট হয়, তো এইসব কথা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। খুব তাড়াতাড়ি আসন প্রসেনজিৎ বানিয়ে দিল বম্বেতে, আসনে রাখলাম। তখনও পর্যন্ত ওই ফেজটা দিয়ে আমি যাচ্ছিলাম। দিয়ে এবার আমার ঢম করে আমি বৌদ্ধ ধর্মে আবার আমার জিনিস ঠান্ডা হলো। আমি রুট পেলাম যে ঠাকুরের এই যে মন্ত্র দীক্ষা বা ঠাকুরের এই যে আমার শিক্ষা, এগুলো আমি মানুষকে কী করে, মন্ত্র তো বলে দিতে পারবো না, মানে এমনও হাল হয়েছে আমি মানুষের খুব কষ্ট, আমার মন্ত্র বলে দিতে উদ্যত, মারাত্মক ভুল, মন্ত্র তুমি বলতে পারো না, এত কষ্ট মানুষের। আমি বলছি আমার মন্ত্রটা বলে দেখলে যদি ওভাবে কারোর কর্ম কাটানো যায় না, তো কেননা এক একজন এক একটা মন্ত্র নিয়ে আসে, এত সাংঘাতিক মন্ত্র জাগাতে পারাটাও একটা কর্ম। সবাই মন্ত্র জাগাতে পারা এবং জানা, দুটোর জন্যই গুরুর দরকার। তো যাই হোক, এই হচ্ছে সেই গুরু পূর্ণিমা। একটা দিন না, আমার জন্য রোজ গুরু পূর্ণিমা। তো সকালবেলা উঠে গুরুর সাথে কথা, গুরুকে বলা এবং মৃত্যু ভয় থেকে উঠে আসা, কেননা রোজ মৃত্যুর থেকে যদি আমরা উঠে আসতে পারি, রোজ মানুষকে হার্ট করা, একটা জিনিস আমার এখনো যায়নি। আমি ভীষণ বিরক্ত হই যখন কাউকে পাকামো করতে দেখি, এই শিক্ষা নিয়ে, মানুষের ভালো জিনিস নিয়ে, যখন আমি একদম এক্স্যাক্টলি এই কথাটা বলছি, এই যে পাকামো কথাটা বলি, অ্যাকচুয়ালি তারা কাঁচা, কিন্তু দেখায়, তাতে কি হয়, মানুষকে ভুল দিকে, টেকনিক্যাল দিকে তাড়াতে, এগুলো ঠিক নয়। কিন্তু কথা হচ্ছে, ওগুলোকে আমাকে বৌদ্ধ ধর্ম শেখালো তুমি বলে করবে না। তুমি যদি কাউকে পাকামো বলতে যাও, তোমার কর্ম খারাপ হবে, সে তার কর্ম করছে। তুমি তোমার প্র্যাকটিস দিয়ে, তুমি তোমার শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, মন্ত্র দিয়ে, প্রার্থনা দিয়ে, এক একজনকে এক এক রকম। তো কিন্তু এই জায়গাটা আমি এখনো বলতে আমার দ্বিধা নেই, আমি এখনো খুব বিরক্ত হই। মারাত্মক, কেন বোঝে না, এতবার বলার পরেও কেন বোঝে না। তো তখন আমি ওই বুঁদ হয়ে থাকি, চুপ করে থাকি, কথা বলতে ভালো লাগে না। এগুলো ঠিক নয়, হয়তো এগুলো মা আমায় হাত ধরে বের করে দেবেন, আমি জানি না আর কোনো দীক্ষা আমার বাকি আছে কিনা। তো আই এম অলওয়েজ রেডি টু এমব্রেস মা ঠাকুর। আমাকে এই ঠাকুর তো আমাকে এই জাপানিজ যে মেন্টর আমার ঠাকুরই দেখিয়েছেন, তার পারমিশন নিয়ে। সেও একটা মারাত্মক অভিজ্ঞতা, সেটা আমি বলতে পারছি না এখন। মিশনে, আমার এই বম্বের মিশনে, দেখো যে যেটা নিয়ে থাকে তার সেটা অভিজ্ঞতা হয়। আজকে যদি আমি অন্য একটা জিনিস নিয়ে থাকতাম, আমার সেটার অভিজ্ঞতা, আমার তো অন্য কোনো গল্পও নেই, আমি এই জিনিসই করি ছোটো থেকে। তো আমাকে আমার এক দাদা বলেছিলেন আমার মাকে, তোমার মেয়ে এত ঠাকুর করে, তোমার মেয়ের জীবনে এত পয়সার অভাব, তো তাই তোমার মেয়ে ঠাকুর করে। কিন্তু সেই মানুষটাই যখন কয়েক বছর পর দেখলো আমাকে রাজা রানী হতে, তখন কিন্তু তার কাছে কোনো জবাব তা নয়। পয়সা আসবে যাবে, কিন্তু ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা শুধু নিজের জন্য নয়, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। যে কজে থাকো, কজ বিনা জ্ঞান নেহি, জ্ঞান বিনা গতি নেহি, কজ বিনা জ্ঞান নেহি, জ্ঞান বিনা গতি নেই। জীবন আটকে যায় একটা জায়গায়। কখন আমি এগোবো, যখন আমার ভিতরেও ইন্টেনশনটা হবে যে আমি আমার গুরুকে সাথে নিয়ে মানুষের কাজ করবো। গুরুমন্ত্র বলে দিতে হবে না, তাকে আমি ওয়েজ দেখিয়ে দিতে পারবো। তার জন্য প্রচুর পড়বো, প্রচুর জানবো, কোথা থেকে এক একদিন হয়। আজকে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না,
আজকে কালকে আমাদের সন্ধ্যেবেলার দিকে হট করে কিছু স্টাডির ব্যাপার চলে এসেছিলো, যেটা আজকে শেয়ার করার কথা, কালকে কিছু করে রাখতে পারিনি। আজকে এখন বেলা কটা বাজে জানি না, প্রায় 1:30-2 বাজে, কোনো রান্না করিনি। এবং আমরা নিজেরা কিছু কারণে আমরা এখন বাইরের খাবার কথা দিয়েছি খাবো না। তো জানি না এখন কিছু রান্না করে এবং ব্যাক টু হাসি মুখে। তো ওগুলো সব সাধন, আমি বিরক্ত হয়ে রান্নাঘরে যেতে পারবো না, আমাকে হাসি মুখেই করতে হবে। তো আমার মেয়ে আমাকে বলেছে যে একটা সময় ওই বারণ করতো, রান্নার লোক কে রান্না খেতে পারতো না, কেননা মহারাষ্ট্রের রান্নার লোকরা না ভীষণ পেঁয়াজ রসুন জিরের গুঁড়ো এইসব দেয়। তো আমার মেয়ে আমার হাতে রান্না খেয়ে খেয়ে বড় হয়েছিল, আমরা একদম মশলা টশলা অত দিই না। ও সবসময় বলতো, মা রান্নার লোক রেখো না, তুমি অন্য লোক রাখো, রান্নার লোক নিজে রাঁধো। এখন সেই মেয়ে দেখে, কেননা লাইফটা এক্সপ্যান্ড করে গেছে, স্টাডি, এই পড়াশোনা, ব্যবসাটা আমার খুব দরকার। আজকে বিক্রি হলে তবে কিনা আমি ওই টাকাটা দিয়ে। তো তোমরা হয়তো ভাবো যে একই চ্যানেলে কজ অ্যান্ড এফেক্ট শেখায়, আবার একই চ্যানেলে শাড়ির গয়নার ব্যবসা করে, ওটাও যে আমার কর্ম গো। আমি যদি না করি, তাই আমি তো ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারিনি, আমি ব্যবসা ঠাকুর আমায় দিয়েছে, তো আমি সেগুলো করি। তো সবটাই কর্ম করতে কিনা রান্নার দিকটা আজকাল একটু এদিক ওদিক। তখন আমার মেয়ে আমাকে বলছে কদিন ধরে যে মা আমার একটুখানি এদিকটা করে আমি তোমার জন্য একটা রান্না। আমি বলছি তুই তো রান্নার লোক আগে বলতি না। বলে না না তোমার এখন এত ব্যস্ততা, আমি তো সেটাই বলছি, প্রোটেকশন ঠিক এসে যায়। আর মাম্মাম যদি হ্যাঁ করে তাহলে প্রসেনজিৎ তো বলবে হ্যাঁ রান্নার লোক। এই রান্নার লোক থাকলে একটু রুটি টুটিগুলো যদি করে দেয়, বা রাতে যখন স্টাডি নিই তখন খাবার টাবারগুলো গরম টরম করে দিয়ে গেল, ইচ্ছে করে। প্লাস আরেকটা ইচ্ছে করে যে আমার রোজগারের আমি যদি একটু কন্ট্রিবিউট করি, আরেকটা মানুষ আমার বাড়িতে আসা, আমাকে হেল্প করা, মানে তারও তো কিছু হয়। তো সেটাই ভাইসি ভার্সা, মানে প্রত্যেকটা আমি রোজগার করে শুধু আমিই খাবো, আরেকটা মানুষকে যদি সে আমাকে হেল্প করলে তাকে আমি আমার রোজগার থেকে কিছু। তো সবটাই জীবনটাই ভাইসি ভার্সা, জীবনের ওই চিন্তাধারাগুলো যদি আমরা, তো এভাবেই গুরুমন্ত্র জাগানোর পথে রয়েছি। আমি জানি না আমার আবার কোনো দীক্ষা বাকি আছে কিনা, কিন্তু আমি অলওয়েজ রেডি। ঈশ্বর আমাকে যেদিকে নিয়ে যাবেন, আমি চাই মানুষকে ভালো রাখার কাজ করে যেতে, যে আমার মুখ দিয়ে যেন কোনো খারাপ কথা না বেরোয়। কিন্তু সবাইকে বলছি তোমরা আমার জন্য প্রার্থনা করো, যাতে আমি আমার বিরক্তিটাকে কাটিয়ে উঠতে পারি। আমার বিরক্তি এখনও যায়নি, আমি ভীষণ বিরক্ত হই, ভীষণ বিরক্তিতে আমার গুম হয়ে যায়। যার ওপর বিরক্ত হই তার সাথে আর কথা বলতে ভালো লাগে না। কেন এরম পাকামো করে, কেন মানুষকে ভুল শেখায়, কেন মানুষকে, একটাও হয়তো আমার নিজের ইগোর জন্য নয়, আমার ওইটা হয় যে কেন বোঝে না, কত বোঝাবো। আজকে তাদের এইটা তাও, এটা আমার কিছু না, কেননা এক একজনের এক একটা কর্ম, এক একটা টাইম। তখন আমি নিজেকে উত্তর পেয়েছি যে নিজের প্রার্থনা বাড়াও, যে মানুষগুলো বোঝে না তাদের জন্য আরও প্রার্থনা করো। পুরো লাইফটাই না একটা ওই চক্রের মধ্যে চলছে। তো আর তোমরা শুনতে চেও না, এই বক বক যদি করতে থাকে কিন্তু তোমাদের আর কাজকর্ম হবে না। এবার আমাকেও রান্নাবান্না করতে হবে। তো ভালো থেকো তোমরা। আজকে গুরু পূর্ণিমার আলোয় তোমাদের জীবন ঠান্ডা সুস্থির হয়ে যাক। সূর্যের আলোও দরকার, চাঁদের আলোও দরকার, সবটাই দরকার। আমরা যেন তার পদতলে তাকে নিয়ে নিরাকার হতে পারে, সাকার হতে পারে, যেভাবেই হোক, যেভাবেই তিনি আসবেন আমাদের জীবনে, আমরা যেন তার আলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আমাদের ব্যবহারে, আমাদের সৎ কথায়, আমাদের সৎ সাহচর্যে, আমাদের বিনম্রভাবে, আমার মধ্যে যেন কখনো ওই আমি সব জানি এটা না আসে। আমার সেটা যেন কেটে যায়, আমার যেন বিরক্তিটা কেটে যায়, যাতে আমি মানুষের কাজ আরও ভালো করে করতে পারি। তো এটা বলেই আজকে আমি এই নোটে শেষ করলাম। খুব ভালো থেকো তোমরা সবাই। আর যে যেখানে আছো, কজে থেকো। কজই গুরু, কজের মতো গুরু জীবনে আর হয় না। যেরকম মন গুরু, সেরকম কজ গুরু। কজের সাথে নিজেকে বেঁধে দাও। तो कॉज बिना ज्ञान नहीं, ज्ञान बिना गति नहीं, गुरु बिना ज्ञान नहीं, ज्ञान बिना गति नहीं। রিম্পা খুব ভালো থেকো, আরও টপিক দাও। কালকে 4টে পয়েন্ট তুমি দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো। আর সবাইকে বলছি তোমরা টপিক দাও, আমরা যতটা পারবো আমরা আলোচনা করব।